এত কথা বলার সময় নেই, দেখোই না এখন কি হয়। চলো। জগা পাগলা ভ্রু কুঁচকে উঠে দাঁড়ায়, হাতে হাত রেখে ফের রাস্তার ওপরে এসে দাঁড়াই আমরা। আর তখনই হলো আশ্চর্য ঘটনাটা। আকাশে অন্ধকার তখনও জমাট বাঁধা। সেই আকাশের নিচে ঘুরে বেড়ানো অন্ধকারময় প্রেত মূর্তিগুলোর বিকৃত মুখ আমাদের দেখে কোথায় উবে গেল যেন। নিমেষের মধ্যে মিশে গেল হাওয়ায়, যদিও থেকে গেল একটা চাপা গোঙানির আভাস। আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলাম, মন দিয়ে অনুভব করার চেষ্টা করছিলাম সেই চাপা গোঙানির ভেতরের অব্যক্ত কথাগুলো। কি চায় ওই প্রেতগুলো? কোথা থেকে এসেছে ওরা? কি এদের উদ্দেশ্য? জগা পাগলার খ্যানখ্যানে গলায় মনোসংযোগের চিড় ধরল। গিলে খেতে এলো রে, সরে আয় রে। চোখ খুলতেই প্রত্যক্ষ করলাম বিরাট হাঁ করে ধেয়ে আসছে আমার দিকে একটা প্রেত মূর্তি। কি অসম্ভব জিঘাংসা তার চোখে মুখে। কর্কশ ভাবে গুঙাচ্ছে সে অন্ধকার মুখগহ্বরটা। কি অপরিসীম খিদে সে প্রেত মূর্তির। তবে আর বেশিক্ষণ নয়, প্রেতটার পচন ধরা কালো হাত দুটো আমার মুখের দিকে এগিয়ে আসতেই আমি সেই বিভীষিকার প্রাণহীন চোখে চোখ রেখে গর্জে উঠলাম, তিষ্ঠ, তিষ্ঠ, তিষ্ঠ। আর সাথে সাথেই টুকরো টুকরো হয়ে চৌচির হয়ে গেল সেই ভীষণ মূর্তি। রক্ত জল করা আর্তনাদটা মনে পড়লে এখনো গায়ের লোম খাড়া হয়ে ওঠে আমার। গাত্রবন্ধনের সুরক্ষিত বলয়ের মধ্যে আমার ক্ষতি করা কোনো অপশক্তির সাধ্য নয়। চলো তাড়াতাড়ি এবার ভাই। লক্ষ্য রাখ আমার দিকে, চলে আয় পায়ে পায়ে। নিয়ে যাব বিশ্বাসদের খেতে। পিছন পিছন আয়, আয়। তালপুকুর গ্রামের সীমারেখা ও সংলগ্ন জঙ্গলটাকে পিছনে ফেলে অনুসরণ করলাম জগা পাগলাকে। লোকটা পাগল হলেও ওর ওই কথা বলার ছন্দটা ভালো লেগেছিল আমার। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা প্রেত মূর্তিগুলোর মরা গোঙানি কানে লাগছে বড়। আর থেকে থেকেই করাতের মতো দাঁতগুলোকে ঘষে ঘষে বিচ্ছিরি সব শব্দ উৎপন্ন করছে ওরা। শিকার সামনে থাকা সত্ত্বেও নিজেদের অভীষ্ট সাধন না হওয়ার